आधिव्याधिहरा नित्यं तुलसीतं देवीं नमोऽस्तुते।
জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোস্বামীর করি আমি চরণ বন্দন, যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। বাঞ্ছা কল্পতরু হস্য কৃপা সিন্ধু ভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় জনিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি হরি বল। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসদে গৌর ভক্ত বৃন্দ। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। ভজ নিতাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ নিতাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পিতাই গৌর প্রেমানন্দে হরি হরি बोल। बोलिए श्रीमद् भागवत महापुराण की, वैष्णवनंदन सुखदेव गोस्वामी पाद की, परीक्षित महाराज की, सनकादि ऋषि वृंदों की, श्रील गुरु महाराज की, परम गुरु महाराज की जय। श्री राधे श्याम। ग्रंथेर प्रारंभे सकलेर चरणे प्रणाम। जय निताय। निगम कल्पतरु गलित फल सुखमुखाद्रव संयुत पीबत भागवत रसमालय मुहुर्रह रसिका भुवि भावुक। जय निताय जय गो। कलिजुगे ভগবান বলতে আমরা একজনকেই পেলাম, সে হল শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। বানময়ী মূরতি। কলিযুগে জন্মগ্রহণ করে কলিযুগে আমরা মানব দেহ প্রাপ্ত হওয়ার পরেও এখনো আমরা অনেকেই আছি, বা আমি বলবো যে নিজেকে তৈরি করতে পারি না। মানব কুলে জন্মগ্রহণ করে যে মানব জন্মে কৃষ্ণ ভজন ঘটে না, হয় না, সে জন্ম বৃথা। মনুষ্য জন্মের সার্থকতা তখনই যখন হরি বলতে পারবো, হরি নাম করতে পারবো, হরি নাম শ্রবণ করতে পারবো। সর্ব ইন্দ্রিয়ে কৃষ্ণ অনুশীলন, এক ইন্দ্রিয় নয়, সর্ব ইন্দ্রিয়। এই সর্ব ইন্দ্রিয়ে কৃষ্ণ অনুশীলন যখন হবে, এক অঙ্গ সাথে কিংবা সাথে বহু অঙ্গ, নিষ্ঠা জয় উপজয় প্রেমের তরঙ্গ। এতক্ষণ দিয়ে তো মুশকিল, বারবার কানটা যাচ্ছে ওইখানে, আমারই যাচ্ছে, ওদের তো কথা বাদ কথা প্রসঙ্গ তো মুখস্থ করে উঠি নাই, ওটা আগে করতে হতো। ভাগবত হবে, ওদিকে তৈরিও হবে, দুটোরই পাক হবে। এখন আমাকে ফেলতে হলো পরীক্ষায়, দেখি কেমন পাকায় তৈরি করতে পারো। কলিযুগে তো আমরা
কলি শব্দটা কল থেকে উঠে এসছে। কল মানে কথান্তর, বিবাদ, ঝগড়া। এই কলতে হস্যযুক্ত কলি। এবার পরীক্ষা দিচ্ছে আমাকে, দেখি আমি এত শোরগোলের মধ্যে ভজন আমার হয় কিনা। ওই কথা বলাও তো এক প্রকার ব্যাসদেবের সাক্ষাৎ কৃপা হয়ে 10 জনকে বা নিজে আস্বাদন করা সহজে তো হয় না। যাই হোক, আজকে একটা বিরাট তিথি হলো। গত সংক্রান্তিতে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে তিনি আসলেন। 3 দিন রাজদেশ করিয়া ভ্রমণ, তারপরে আসলেন শ্রীধাম শান্তিপুরে অদ্বৈত অঙ্গনে। আজকে সেই দিন অদ্বৈত মানে শ্রীধাম শান্তিপুরে মহাপ্রভুর প্রথম আগমন। তৎসহ আমরা আস্বাদন করব ব্রজের কথা, ব্রজ রমণীগণের কথা, কৃষ্ণকে নিয়ে আলোচনা করছেন। কৃষ্ণকে নিয়ে আলোচনা করছেন, সেই বিষয়ে আমরা শ্রবণ করব। আমরা রাস্তাঘাটে চলাফেরা করতে করতে কি হয়, কখনো কাউকে যদি মনে করা যে পরিচিত কাউকে অনেকদিন পরে দেখা যায়, তখন বাড়িতে গিয়ে আলোচনা করি না কয়েকজন মিলে, যে অমুককে দেখলাম, অনেকদিন পরে দেখলাম, হ্যাঁ না তা না বলি তো। ভাগবত ওটাই বলছেন, যেখানে সব কথা শেষ হয় সেখানে শুরু হয় কি কথা? সেখানে কথা শুরু হয় একমাত্র আমাদের কৃষ্ণ কথা। যেখানে কৃষ্ণ কথার বিশ্রাম ঘটে, আর কোনো কথা নাই, সেখানে হয় আমাদের গোপীগণের কথা। বলছেন যেখানে কৃষ্ণ কথা বিশ্রাম ঘটে, সেখানে গিয়ে আমাদের শুরু হয় ব্রজ গোপিকাগণের কথা। যেখানে ব্রজ গোপিকাগণের কথা পরিসমাপ্ত ঘটে, সেখানে হয় আমাদের সর্ব আরাধিকা, সর্বকান্তাময়ী, ভাবময়ী, স্বরূপিণী শ্রীমতী রাধারানীর কথা। যেখানে রাধারানীর কথা পরিসমাপ্ত হয়, সেখানে উঠে আসে আমাদের প্রচ্ছন্ন অবতার, বলতে গেলে অভিন্ন ব্রজ নবদ্বীপের ছিল গৌরাঙ্গ মহাপ্রভুর কথা উঠে আসে। যেখানে গৌরাঙ্গ কথা শেষ হয়, সেখানে শুরু হয় গৌরাঙ্গ গণের কথা। গৌরাঙ্গ গণের কথা কাদের? গৌরাঙ্গ গণ কারা? এই গৌরাঙ্গ গণ হলেন আমাদের মহাপ্রভুকে জীবনের সার করে যায় সর্বস্ব বিকিয়ে দিয়ে নিঃস্ব হয়ে ব্রজে পড়ে আছেন, ছিলেন, আরো থাকবেন। তারাই হলেন গৌরাঙ্গ গণ। যার জন্য বললেন গৌরাঙ্গ মধুর লীলা যার কর্মে প্রবেশে। গৌরাঙ্গ লীলাটাই তো মধুর লীলা। তোমার মেলায় কিনতে পাওয়া যায় না বাতাসার পুতুল? আগে পাওয়া যেত না বাতাসার পুতুল, ঘোড়া, হাতি। এই পুতুল কিনে নিয়ে আসার পরে কি হতো, পায়ের দিকে কামড় দিলেও মিষ্টি লাগে, সুরে কামড় দিলেও মিষ্টি লাগে, বাতাসার কানে কামড় দিলেও মিষ্টি লাগে। কেন? বলে যে ওটা তো পুরোটা বাতাসা দিয়ে তৈরি, মিষ্ট বস্তু দিয়ে তৈরি পুরো পুতুলটা। গৌরাঙ্গ মধুর লীলা, এখানে মধুর, যেখান থেকে আস্বাদন করবে গৌরাঙ্গকে সেখানেই মধুর। কলিযুগের এক গৌর বিনা আর কিছু নাই। কিন্তু শ্রীধাম নবদ্বীপ আর শ্রীধাম বৃন্দাবন স্থান দুটো, কিন্তু জায়গা দুটো। বলছেন যে নবদ্বীপ লীলা অতি গূঢ় লীলা, গৌরাঙ্গ লীলা গূঢ় লীলা, ব্রজলীলা বলছেন ব্রজলীলা। আর নবদ্বীপ লীলার স্তরটা কেমন?
বলছেন উপরে ভাসে ব্রজলীলা, ডুবিলে পায় নদী আলিলা। রাইকানু একাকৃতি মিলত গৌরত। তাহলে ওই রাইকানুকে আস্বাদন করতে গিয়ে রাইকানু, কানু রায় দুটো সার বস্তু যখন খুঁজতে খুঁজতে যাবেন, যে দেখবেন কি সাক্ষাৎ শ্রীমন মহাপ্রভু বসে রয়েছে। মহাপ্রভু বসে রয়েছে, বলে কি করে সম্ভব? বলছেন হ্যাঁ, দুধ থেকে প্রদীপ জ্বলে না, দুধ তরল বস্তু, ঘি থেকে প্রদীপ জ্বলে। দুধের সার অংশ মাখন, মাখন জ্বালিয়ে তৈরি হয় ঘি। ভজন রাজ্য তাই। আমরা যে কথা শ্রবণ করবো গোপীগণের কথা, তারা কৃষ্ণকে নিয়ে আলোচনা করছে গৃহে বসে, সখীদের সঙ্গে একজনের কথা আলোচনা করছেন। আমরা বলি না ওই ওকে দেখলাম খুব ভালো, অনেকদিন পরে দেখলাম, এখন চেহারা পাল্টে গেছে, হাব ভাব পাল্টে গেছে, তার গায়ের রং পাল্টে গেছে, দেখতে সুন্দর, ইত্যাদি ইত্যাদি বর্ণনা দিয়ে বলি না। যে যতটা ব্যাখ্যা জানে সুন্দর করে, কারণ বিষয় বলতে যে যতটা পারদর্শী, এখন সেটা বানিয়ে বলুক আর বাড়িয়ে বলুক আর মিথ্যা বলুক আর সত্যি বলুক, এই ভূমিকাটা কলিযুগে মানুষের খুব আছে। কারোর কথা গিয়ে কাউকে একটু ভালো করে বলা খুব ভালো বলে, কৃষ্ণ কথা জানে না। এই মুখ দিয়ে কৃষ্ণ কথা বলতে তখনই কাজে লাগবে যে মুখ দিয়ে কৃষ্ণ নাম অবিরত হয়, সেই মুখে কৃষ্ণ নামের ক্রিয়া ঘটে, ক্রিয়া ঘটে না। এত কথা যদি বলি, এত আন কথা যদি হয়, অবিরত আন কথা হচ্ছে, সেই মুখ দিয়ে কৃষ্ণ নামের কোনো ক্রিয়াই হয় না, ঘটতে পারে না। প্রভুপাদ দিনকরি গোস্বামী বলেছেন, ওনাকে ওনার শিষ্য বলেছেন, প্রভু নাম তো করতে পারি না, উপায় বলে দেন, তাবিজ দেন। তাবিজ বলে, তাবিজ আর কি দেবো, তোকে যে বীজ দিয়েছি তাতে তা দে। পাখিটা ডিম প্রসব করে তা দেয় না, নাহলে তো বাচ্চা ফুটবে না। আমি তোকে যে বীজ দিয়েছি, অর্থাৎ যে কর্ণের মধ্যে বীজ মন্ত্র দেয়, সেই বীজে তা দাও, তাহলে তাতেই অঙ্কুরোদ্গম হচ্ছে, তাতেই সেই বীজেই ক্রিয়া করবে, আমার তাবিজে কিছু করবে না। তার নাম যে করতে ইচ্ছা করে না, বলে নাম করতে ইচ্ছা করে না, তার ওষুধ বলে ওষুধ আছে, পিত্ত দোষে মিষ্টির দানা মিষ্টি লাগে না, পাপী দেহে কৃষ্ণ নাম ভালো লাগে না। পিত্ত দোষ কাটে কেমন করে? জ্বর আসলে মুক্তিতা হয় না, সেটা কাটে কেমন করে? বলে মিশ্রির খণ্ড আস্বাদন করতে 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 জ্বরের মুখে মিষ্টতা আসে, পাপী দেহেও নাম করতে 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 নাম ভালো লাগে। আগে আমাদের কর্ম তৈরি করতে হবে, শোনার মতো, বলার মতো। বললো না সর্ব ইন্দ্রিয় কৃষ্ণ অনুশীলন, এক অঙ্গ সাধে লিঙ্গ আর সাধে বহু অঙ্গ, নিষ্ঠা থাকে তো পারে প্রেমের তরঙ্গ। গুরুদেব মন্ত্র দিল কর্মের মাধ্যমে, শুনলাম, মুখস্থ আছে, মন্ত্র হয়ে গেল, ওই যতগুলো অক্ষর ঠিক আছে, সব ঠিক আছে, উচ্চারণও খুব সুন্দর। হ্যাঁ জপ করি, দিনে সারাদিনে 3-4 বার জপ করি, তাও ঠিক আছে, স্মরণ মননও করি, কিন্তু প্রাণ নাই ভজনে, মন নাই। মন দিয়ে যে করতে হয় না, ওটা নেই। আমাকে মন দিতে হবে, নামের মধ্যে মন দিতে হবে। নাম আর নামই তো আলাদা কিছু নয়, নাম নামই তো আলাদা কিছু নয়। বল তার নাম তো করতে পারছি না, নাম করতে পারবে, অবশ্যই করতে পারবে। নামের নাম করতে 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 তিনি যখন কৃপা করবেন, তখন অবিরত তার নামই হবে। দিবানিশি শয়নে স্বপনে নিদ্রা জাগরণে নাবির নাম হতেই থাকবে, থাকবেই থাকবে, বন্ধ হবে না। জিহ্বাকে তৈরি করতে হয়, কর্মকে তৈরি করতে হয়, দেহটাকে তৈরি করতে হয়, স্থির হতে হয়। চাঞ্চল্য স্বভাব হলে পরে কৃষ্ণ তো নিজেই চঞ্চল, তুমি যদি চাঞ্চল্যপনা করো তাহলে কৃষ্ণকে থরি পাবা। কৃষ্ণ ছলনাময়ী, কৃষ্ণ ছলনা করতে ভালোবাসে, কিন্তু রাধারানী সাক্ষাৎ প্রেমময়ী। আর গৌরাঙ্গ কথা তো বলতে গেলে তো নাই,
উনি তো বলেই দিয়েছেন, নিতাইচাঁদ তো বলেই দিলে, যে দিন গেলে একবার হা গৌরাঙ্গ বলে তার হয় আমি, আমি তার। যে দিন গেলে একবার অন্তত গৌরাঙ্গ নাম নেয়, গৌরাঙ্গ মধুর লীলা দ্বার করেনি প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলতা। যে গৌরাঙ্গের নাম লয় তারও হয় প্রেমোদয়, তারও প্রেমোদয় হয়। প্রেম খুব সহজে সবাই পেয়ে থাকি আমরা, কিন্তু না যত্ন করতে পারি। আজকে কাকে যেন বলছিলাম, একজন ফোন করেছিল, হ্যাঁ ও বলছে, আমি বলছে যে ভজনের মূল বস্তুই হলো ভালোবাসার প্রেম। ওটা তো এদিকে ওইদিকে ভাগ হয়ে যায়, স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন পরিবার বর্গ, কিন্তু ভজনটাও তো আমাদের দেখিয়ে দিয়েছে শুধু যে সন্ন্যাসী গৃহী এর মধ্যে ডিফারেন্স তা নয়। যার ভজনের গাঢ়তা যতটা, তার ভগবান তার কাছে ততটা। আমাকে বাড়াতে হবে আরতি, খেতে পারি না তো ডাক্তারের কাছে যাই, ওষুধ নিয়ে আসি, যে রুচি বাড়বে খাওয়ার, খাওয়ার যাতে রুচি বাড়ে এর জন্য আমরা কি করি, ডাক্তারের কাছে ওষুধ খাই। কিন্তু শরীরের মানে শক্তি নেই, ধৈর্য শক্তি, শরীরের শক্তি নেই, তার জন্য ডাক্তার দেখাই। শরীর দুর্বল লাগছে তাও ডাক্তার দেখাই, কিন্তু আমার যে এই ভাবনা তো ভুলেও আসবে না যে নাম তো করতে পারলাম না, বৈষ্ণব সঙ্গ হচ্ছে না, সাধু সঙ্গ হচ্ছে না, কোথায় তারা, তাদের তো পাওয়া যাচ্ছে না। আস্তে 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 সবাই যার মতো, যার হবে শেষ, গোটাবে পরিবেশ। পরিবেশ যার যখন শেষ, সে নিজের টোপলাটাকে গুছিয়ে চলে যাচ্ছে, তাই না? কিচ্ছু নেই, এই দেহের কিন্তু কোনো মূল্যই নেই, তথাপি দেহকে তো সাজায়, কত কিছু করি। কিন্তু আমি যাদেরকে নিজের নিজের বলে থাকি যে তারা তো নিজের তো নয়, অন্তত ঠিক আছে আমার যতদিন সময় নষ্ট হয়ে গেছে গেছে, এখন যে কটা দিন থাকবো সে কটা দিন কেবল তাকে নিয়েই থাকবো, এই মনোভাবও জাগে না। জাগবে কি করে? সুখবিলাসে তো মত্ত, ভোগ বিলাসে মত্ত। ভোগ বিলাস সুখবিলাস যবে যাবে তবে তাকে পাওয়ার ইচ্ছা করবে, সহজে আসে না। ঈশ্বর সাধনা করতে গেলে, ঈশ্বরকে পেতে গেলে যতটা না ভজন করতে হয় তার 4 গুণ নিজেকে, নিজের মধ্যে আরতি বা পিপাসা লোভ বাড়াতে হয়। আমাকে পেতে হবে, মানুষই তো দেবতা, মানুষ দেবতার ভজন করে কেন? দেবভূতা দেবঞ্জলে, দেবতা হইয়া দেবতার অর্চনা করিবে, গ্রন্থে বলবে। পূজকদের পূজা করতে যায়, বাহ্যিকে পূজা করে, তারপরে ফুল নিয়ে নিজের মাথায় দেয়। কেন? দেবভূতা দেবঞ্জলে, দেবতা হইয়া দেবতার অর্চনা করতে হয়। তাহলে মানুষ নিজেই দেবতা হয়ে যাচ্ছে, মানুষ নিজেই দেবতা। আমরা কেন পারবো না? আমরা পারছি না। এর মূল একটা জায়গা কি বলেন তো? সেটা হলো যত্ন করতে শিখতে হবে। যে সমস্ত সন্তান জন্ম নেবার পর যাদের মা প্রাপ্তি হয়ে যায়, সন্তানের ভাগ্য হয়নি মায়ের ভালোবাসা পাওয়া, সেই সমস্ত ছোট ছোট সন্তানদের মানুষ করা খুব কষ্টকর বিষয়। মায়েরা তো সেবা মনোবৃত্তি তাদের মধ্যে হৃদয়ে থাকে, তো তারা পারে না। কোনো মায়েরা যদি মনে করে অন্যের সন্তানকে মানুষ করতে পারবেন, অবশ্যই পারবেন, কারণ তার মধ্যে সেবিকা ভাবটা রয়েছে, সেবা ভাবটা ফুটে ফুটে রয়েছে। যার জন্য যে স্কুল বা নার্সিং হোম হসপিটালে কিন্তু ওই নার্স কিন্তু মায়েদের নিয়োগ করা হয়, সেবিকা। নার্স তো ইংরেজিতে বলে সেবিকা, এই মায়েদেরই করা হয়, কারণ তাদের মধ্যে সেবামূলক ভাবটা প্রচুর পরিমাণে।
খুব কষ্টে তাকে মায়া মানুষ করলো, কিন্তু মানুষ করবার পরে যেমন করে তাকে লালন পালন করে বড় করলো, ভক্তিটাও সেই সেরকম, প্রেমটাও সেই রকম খুব যত্নে মানুষ করতে হয়, না হলে টেকে না। শাণ্ডিল্য সূত্রে বললেন না, সাপরানো উক্তি ঈশ্বরে ভক্তি, ঈশ্বরের প্রতি যাহার বিশেষ অনুরক্তি জন্মিয়াছে তাহাকেই ভক্তি বলে। ভক্তি কাকে বলে? ভক্তি শব্দের অর্থ কি? সেবা। সেবা শব্দের অর্থ ভালোবাসা। কোনো কিছুর প্রতি যদি ভক্তি থাকে তা বোঝা যায় কি করে? তার সেবার মাধ্যমে। স্বামী কি কতটা ভালোবাসে স্ত্রী, তার বোঝা যায় সেবার মাধ্যমে। এখন যদি সেবা না করে, দুধ ছাই করে, আগে ভালো লাগতো, এখন ভালো লাগে না, তাই না? প্রাকৃত যুগীয় সুখ একদিন ভালো লাগে, পরের দিন আর ভালো লাগবে না, ওটা প্রাকৃত বস্তু। তো কিন্তু অপ্রাকৃত বস্তু, তৃষ্ণা শান্তি নহে, তৃষ্ণা বাড়ে অন্তরে। পিপাসা যখন পায় তখন আমরা জল পান করি, কিন্তু পেট ভরে যায়, শান্তি হয় না, আরো পেতে ইচ্ছা করে নিরন্তর। ভজন রাজ্যটাও তাই, পিপাসা জাগাতে হবে, লোভ জাগাতে হবে। রুচি আনি ওষুধ খাই, খাবার জন্য যে রুচি আসবে, সিরাপ টিরাপ বা ইত্যাদি কি সব ওষুধ সব দেয়, যে কোনো প্রকারের হোক রুচি বাড়াতে হবে। কিন্তু ভজনে নেমেও নামে রুচি হলো না, জীবে দয়া হলো না, বৈষ্ণব সেবা করতে পারছি না, সে জন্ম বৃথা। চারিবেদ সদর্শন পড়িয়া যেছে, বলছেন পড়িয়াও চারিবেদ সদর্শনে কিন্তু গৌর প্রেম নাই। চারটা বেদ ইত্যাদি আগম নিগম তন্ত্র পরিষদ যত দর্শন আছেন সবগুলো দর্শন করলেন, এখানে গৌর প্রেম পাবেন না। কিন্তু গৌর প্রেম পেতে গেলে কিন্তু ব্রজে যেতে হবে। বললাম না, উপরে বসে ব্রজ লীলা, নিচে ডুবিলে পায় নদী আনিনা। আগে জলে নামো, তারপরে তো ডুব দিবা। আগে জলে নামা শেখো, তারপরে তো নিচে তুমি পাবে। তুল্যকে ডুবিরূপ সনাতন, তোলে নানা রত্ন ধন, যতনে গাথিল দ্বারমালা। ভক্তি লতা সূত্র করি, এই জীবী কণ্ঠ পরি, দূরে যায় তাপত্রয় জ্বালা। ডুবিরূপ সনাতন, তোলে নানা রত্ন ধন। এই যে গৌর প্রেম সিন্ধুটা না, এই গৌর প্রেম সিন্ধুতে ডুবেছিলেন রূপ সনাতন। ডুবে অতল তলে সমুদ্রে যারা সাঁতার জানে তারাও বাঁচে, কিন্তু এই সংসার তো সাঁতার, আমরা যে সংসারে পড়েছি আমরা সাঁতার দিচ্ছি, ওই যে সাঁতার ভুলে একটু ডুবে দেখো, নিচে রত্ন পাবে। কারণ রত্ন সমুদ্রের তলায় হয়, উপরে থাকে না। ও তলায় ডুবলে তবে পাওয়া যাবে, না ডুবলে পাওয়া যাবে না রত্নকে। তার জন্য বললেন ডুবিরূপ সনাতন, তোলে না রত্ন ধন। যতনে গাথিল মালা, তারা মালা গেঁথে গেছেন সিদ্ধান্ত রূপী গ্রন্থগুলি। গোস্বামী বর্গরা যে গ্রন্থগুলি রচনা করে গেছেন, প্রত্যেকটা প্রেম রসের তলতলায় ডুবে সে রত্ন সিদ্ধান্ত রূপে একটা রত্ন তুলে রেখে গেছেন। কিন্তু সেটা গাঁথলোকে কবিরাজ গোস্বামী সেই সমস্ত সিদ্ধান্ত একত্রিত করে শ্রী চৈতন্য চরিতামৃত রচনা করলেন, যা আমাদের মধ্যে বিলাবার জন্য। কিন্তু সেই চৈতন্যকে তো চিনলাম না, গৌরকে চিনলাম না। আমরা এখনো স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি তো দূরে থাক, স্থূলের ঘরেই পড়ে আছে, প্রাইমারি জগতেই পড়ে আছে। ওই নাম করি, প্রসাদ পাই, এই যন্ত্রের মতো ভজন চলছে। যন্ত্র যেমন নিয়ম মাফিক করে সবকিছু, আমাদের ভজনটাও নিয়ম মাফিকই চলছে, এর বাইরে কিছু নয়। কিন্তু বেরিয়ে আসো, বাইরে আসো। নামটা তো নামের হচ্ছে জীবদয়া বৈষ্ণব সেবন, এটা তো করতে হবে, অবশ্যই করতে হবে, কিন্তু তাকে উপলব্ধি করতে হবে। সে কেমন আছে, তার গায়ের বর্ণ কেমন, তার দেখতে কেমন, তার জায়গা কেমন, তার স্থান কেমন, সে কি করে, কোথায় থাকে,
এগুলো তো জানতে হবে, এগুলো না জানলে কি করে হবে? খুঁজতে হবে, না খুঁজলে পাবেন কোথায়? শ্রীধাম বৃন্দাবনে প্রেম সরোবর, প্রেম সরোবর নাম শুনেছেন? সৌভাগ্য হলে দর্শন হয়েছে, যারা হয়নি তাদের হবে। এটুকু বলছি, কবে হবে সেটা আমি বলতে পারবো না, কিন্তু যাদের হয়নি তাদের দর্শন হবে, অবশ্যই হবে। কিন্তু সেই প্রেম সরোবরে থাকতেন আমাদের প্রভুপাদ তিনগুলি গোস্বামী। প্রভুপাদ তিনগুলি গোস্বামী সেখানে ভজন করতে যেতেন। তার কিন্তু মানুষের সেবা ছিল পিকদানি, হাতে পিকদানি নিয়ে ঘুরে বেড়াতেন। বৈরাগ্য মূরতি সাক্ষাৎ নিত্যানন্দ প্রভু বংশাবতাংশ, বৈরাগ্যের চূড়ান্ত পর্যায়ে স্বর্ণাক্ষরে তার লেখা, নাম লেখা। ব্রজের মুকুটমণি বলা হয়, বৈষ্ণব জগতে ব্রজের মুকুটমণি বলা হয় ওনাকে। কেন বলা হয়? ব্রজবাসীগণরা ওনাকে খুব মানতেন। ওনার প্রচুর ব্রজবাসী শিষ্য আছে। খুব অল্প বয়সে বিবাহ করবার পরে প্রথম স্ত্রী দেহ রাখবার পরে দ্বিতীয় বিবাহের পরে এক সন্তান হয়, তার নাম বৃন্দাবন চন্দ্র গোস্বামী। তিনিও অপ্রকট লীলা। প্রভুপাদের মনে প্রচুর তীব্র বৈরাগ্য, গায়ে একটা ছালা কম্বল ছাড়া কিছু পরতেন না। চলে গেলেন শ্রীধাম বৃন্দাবনে, বেশ নেবেন, সংসার সন্ন্যাসী হবে। কিন্তু নিতাই যাদের রক্ত যার শরীরে, তাকে কে বেশ দেবে? তখন রয়েছেন বড় বড় সিদ্ধ মহাত্মা, সিদ্ধ মনোহর দাস বাবাজি মহারাজ, আরো বড় বড় সিদ্ধ মহাত্মারা রয়েছে। সিদ্ধ মনোহর বাবার আনুগত্যে ভজন করতেন, আর ওই মনে মনে চিন্তা করতেন, ওই পিক দানি মানুষেরই ঘিরে বেড়াতেন। একবার দেখা দাও রাধে, রাধারানী পান চর্বণ করবেন, পিক ফেলবেন, পিক দানি কোথায়? প্রভুপাদ নিজে নিয়ে ঘুরতেন। স্থান কোথায় না ভজন করেছেন, এখনো কতগুলো জায়গা উদ্ধার করতে পারেনি বৃন্দাবন। তার মধ্যে প্রেম সরোবরে উনি বহুদিন ছিলেন, যেখানে নিত্য তারা সখী সনে শ্যামকে নিয়ে আসতেন প্রেম সরোবরে, প্রেম নিবেদন করতেন। গভীর নিশি, এখনো কয়েকজন ওখানে আছে, আমি এবারও গিয়ে সেখানে গিয়েছিলাম। এত সুন্দর স্থান, ভাষায় প্রকাশ করা যাবে না। কেন বলছি? যে গৌর লীলা শোনার আগে গৌরাঙ্গ গণের লীলাকে আস্বাদন করে মহাজন যেই পথে চলেছেন সেই পথে আমাদের চলার নিয়ম, না হলে কিন্তু আমরা কিন্তু খুব কঠিন মনে হবে। একটা সূত্র অঙ্ক দেখলে সবগুলো অঙ্কই পারা যায়। তো ভজন রাজ্য তাই, আচার্য বর্গের বা গুরুবর্গের ভজন যদি পথ অনুসরণে চলি, তাহলে ভজনটা আমার কাছে সহজ হবে। না হলে কিন্তু বুঝতে পারবেন না, কি এত মন্ত্র দিল, কি দিল, কিছুই বুঝতে পারছি না। কেমন করে করে, বসে করে না দাঁড়িয়ে করে, দিনের বেলা জপ করে না রাত্রে জপ করে, জপ করলে জপ তো করলাম, সংখ্যায় তো পূর্ণ হচ্ছে, কেন চিন্তা করতে পারছি না? কারণ মহাজনের যেই পথ হাতে হও অনুরত, মহাজনের পথে চলতে হবে আমাদের। রাস্তা তারা দেখিয়ে দিয়েছেন, ওই রাস্তায় চলো। গভীর ঋষি তখন পাচ্ছেন না, তখন চিৎকার করে কাঁদছেন প্রভুপাদ। গায়ে শুধু কম্বল, আর কিচ্ছু কোনো বসন করতেন না উনি, একটা কম্বল শুধু, হাতে লাঠি আর মালা, এই বড় বড় দাবি। চিৎকার করে কাঁদছেন, হা রাধে হা রাধে, এই বলতে বলতে কখন যেন উনি ওই প্রেম সরোবরের ধারে চলে এসেছেন। হঠাৎ দেখেন সখী সনে শ্রীমতী রাধারানী ওই সরোবরে এসেছে। লীলা তো সেখানেই রাধারানী দর্শন পেয়েছিলেন প্রভুপাদ, ওখানেই তিনি সিদ্ধ প্রাপ্ত হলেন। প্রভুপাদ ব্রজে রাধাকুণ্ডে ছিলেন, রাধাকুণ্ডে থেকে রাধাকুণ্ডের পাশে উনি রাস দর্শন করেছিলেন, রাধাকুণ্ডে বসে ভজন করেছিলেন, রাসলীলা দেখেছিলেন। যে মন্দিরটা ওনার, সেটার নাম হলো রাসবাড়ি। কেন? ওখানে ভজন করে রাসলীলা দর্শন করেছিলেন, তাই রাসবাড়ি বলা হয়। প্রভুপাদের জীবনী খুব দুর্গম, কিন্তু ব্রজে থাকলেন বহুত দিন, চলে আসলেন কোথায়? শ্রীধাম।
প্রথমে কিন্তু ব্রজে গেছিলেন, নবদ্বীপের থেকে ব্রজে চলে গেছে, ব্রজের থেকে নবদ্বীপে চলে গেছে। কেন? ব্রজধাম কৃপার ভূমি নয়। ব্রজধাম কিন্তু অপরাধ যদি জাগে না, সঙ্গে সঙ্গে অ্যাকশন। মা যশোদা সিদ্ধেশ্বর জগন্নাথ দাস মহারাজ সেখানে বৃন্দাবনে ছিলেন। 100 বছর বৃন্দাবনে থাকবার পরে তিনি চলে আসবেন সিদ্ধান্ত নিলেন। ব্রজরমণী ব্রজ মায়েরা বলছেন, বাবা চলে যাবেন কেন? ব্রজে থাকেন, দেহটা তো ব্রজে রাখবার জন্য অগণিত সাধুগণরা ব্রজে পড়ে আছেন, আপনি চলে যাবেন? বলে 100 বছর থাকলাম, ব্রজধামটা কৃপার ভূমি নয়। এখানে মা যশোদার কাছে অপরাধ করেছিলেন জন্য মা যশোদা গোপালকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলেন, তার জন্য এখানে থাকা যাবে না। নবদ্বীপ কৃপার ভূমি। চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ নাগরিগণের ঘরে ঘরে গিয়ে অত্যাচার করেছেন, তাও কোনো নাগরিগণ সচি ঠাকুরানীর কাছে নালিশ করেনি। যদি করেছে সচি ঠাকুরানী কিচ্ছু বলে নাই, কারণ সেখানে জগাই মাধায়ের মতো পথিককে উদ্ধার করা হয়। এর জন্য নবদ্বীপ কৃপার ভূমি, তাই নবদ্বীপে চলে আসবে। শেষে নবদ্বীপে চলে আসবে। আমাদের নবদ্বীপ তো বেশি দূর নেই দেশে, কিন্তু আমরা নবদ্বীপে যাই সাধারণ দৃষ্টি। নবদ্বীপে গেলাম, মনটা কতক্ষণে ওই পারে যাবে, নাম আমি উচ্চারণ করব না, অপরাধ হয়ে যাবে, কিন্তু কতক্ষণে নবদ্বীপ বাদ দিয়ে ওই পারে যাবে। শাস্ত্রে একটা বিরাট শব্দ উল্লেখ আছে, স্বজাতি সঙ্গ করা। স্বজাতি, সাধু হইয়া সাধু স্বজাতি সঙ্গ করবে, বিজাতি সঙ্গ করতে নাই। তাতে প্রেম ভক্তিতে নষ্ট হয়, প্রেম ভক্তিতে ঠুনকো পড়ে যায়। সমকক্ষতে ভজন করতে হয়। ভিন্ন রুচির লোকের সঙ্গ করলে পরে সেই ভাবটা হৃদয়ে জাগবে। কারণ ভক্তিটা কিন্তু খুব কোমল বস্তু, ওটাকে যত্ন করতে গেলে খুব সাবধানে যত্ন করতে হয়। ভক্তিলতাটাকে ছোট ছোট গাছ লাগাই, ঘিরে রাখি যাতে ছাগলে না খায়। এখন মনে করেন গাছ লাগানোর পরে দুটো ছাগল ঢুকি, তারপরে ঘিরা দিয়ে দেন, তাহলে কি হবে? গাছে কি হবে? গাছ থাকবে? থাকবে না। কিন্তু ওই বৃক্ষ যখন একদিন ছোট্ট শিশু বৃক্ষ যখন প্রকাণ্ড হয়, তখন ওর মধ্যে হাতি বেঁধে রাখে। কেন? আগে যে ঘেরা দেওয়া হয়েছে। তো আমার মধ্যে যে ভক্তিলতা, যে বৃক্ষটা না, এটাকে যত্ন করতে হবে আগে, যাতে এই যে কামনা বাসনা রূপী পশু পাখি যেন না মরে খায় ভক্তিলতাটাকে। আবার সেই ভক্তিলতা বৃক্ষ যখন বড় হয়, তার মধ্যে আবার কিছু উপশাখা গজায়। সেই উপশাখা করিবে প্রথমে ছেদন, তবে মূল শাখা বাড়ি যায় গোলক বৃন্দাবন। উপশাখা কি বলছেন? এই ইন্দ্রিয় শুভ বিধানের যে সমস্ত কর্ম, এগুলো হলো উপশাখা। উপশাখার কাজ কি? গাছে ওর নিজস্ব কোনো শক্তি নাই, গাছের থেকে ওই যে বৃক্ষ, সেই বৃক্ষ রস টেনে নিজে বেঁচে থাকে। ও নিজের বাঁচবার শক্তি নাই, ও অন্যের বলে বেঁচে থাকে। তা আমার মধ্যে প্রেম নামক বস্তুটা, আমার নামে ভক্তি নামক বস্তুটাকে যত্ন করতে শিখতে হবে। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভার ভাগ্যবান দ্বীপ গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হইয়া সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তনে জলে করই সেচন। শ্রবণ কীর্তন কিন্তু করতে হবে, কিন্তু শ্রবণ কীর্তন করতে গেলে আবার তার মধ্যে ব্যাপার আছে। শ্রবণ কীর্তন করতে হবে কেমন করে? বলছে শ্রবণ কীর্তন করতে হবে নিজেকে বিলিয়ে দিতে হবে। প্রথমেই বললাম যে কথাটা, যে সর্বস্ব বিলিয়ে দিয়ে নিঃস্ব হয়ে যাওয়া সহজ কথা নয়, সহজ কথা নয়। গঙ্গামাতা ঠাকুরানী গোস্বামী শ্রীনিবাসাচার্য প্রভুর কন্যা গঙ্গামাতা ঠাকুরানী, এই শ্রীনিবাসাচার্য প্রভুর কন্যা, উনি ওনার বংশগতংশ রূপা দেবব্রত গোস্বামী এখন মদন করে থাকেন। উনি একটা কথা বলে, ভাই বলছেন সারাদিন যাই করি না কেন, যেমন ভাবি থাকি, সকালের শুরুতে একবার আর রাতের শেষে একবার, যখন দিনের শেষে রাতে, এই দুবার যদি বলা যায়, হা গৌর আমি তোমার আর তুমি আমার, এই শব্দটা যখন বলা যাবে, তবে গিয়ে সম্বন্ধ হবে তার সঙ্গে, না তাছাড়া হবে না। যে গৌরাঙ্গের নাম লয়, তারও হয় প্রেমোদয়, সেই জন ভকতি অধিকার।
গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্যলীলা তাহেশ্বরে, গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্যলীলা তাহেশ্বরে। গৌরাঙ্গ গুণের কথা কি বলবো আর কি বা শুনবো। নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু শচীগর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ, তো দেখতে কেমন? লাজানুলম্বিত ভুজ, দুটি বড় বড় হাত, তাই না? ওই জন্য বললেন ধবল পাটির জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, চরণ পরে দোলাইছে কোচা গো। ধবল পাটের জোর পড়েছে। ওই ধবল পাটের ধুতি একরকম আছে, কিন্তু লাল পাড় হয়, শুদ্ধ কাপড় যেটা বলে, শান্তি করে পাওয়া যায়। এই ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে, চরণ পরে দোলাইছে কোচা গো। বাঁকমল সোনার নূপুর গজেছে মধুর মধুর। বাঁকমল পায়ে বাঁকমল করতেন, সোনার নূপুর করতেন। এত জগন্নাথ মিশ্রের নন্দন, তো জগন্নাথ মিশ্রের ঘরের রাজা তো তিনি। নদিয়া নাগরিকগণরা ওইভাবেই তাকে সাজাতেন। এবার এখানেও কিন্তু দুটো আবার লীলা রয়ে গেছে, একে গদাধর, একে নরহরি, এদিকে জগদানন্দ পণ্ডিত, তিনজন। এই তিনজন গৌরকে সেবা করতেন, গৌরের সেবা করতেন। তিনজন গৌরকেই গৌর ছাড়া মানতেন না। তৎকালীন সময় গৌর সবাইকে বোঝালেন ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, কিন্তু এরা বিরোধিতা করেছিলেন। এরা বিরোধিতা করেছিলেন। নরহরি বলেছিলেন যে আমি গৌর ছাড়া আম জানি না, গৌর ছাড়া আম বুঝি না। গদাধর বলেছিলেন গৌর বরণ গরচনা করি, লিখব সারা গায়ে, গৌর নামে পর্ব ভূষণে যেখানে যা সাজে। জগদানন্দ পণ্ডিত তিনি শেষে একদম ব্রজে ছিলেন, ব্রজলীলায় ছিলেন সত্যভামা, চলে গেল সেই নীলাচলে। গৌর ছাড়া জানতেন না। তিনজনের তিন ভাব, কিন্তু পরবর্তীতে যে ভজ শ্রীকৃষ্ণ থাকলো না, থাকলো, কিন্তু আমরা তো বাঙালি, আমরা গৌরগত প্রাণ, আমরা গৌর অনুরাগী, আমরা গৌর দেশের স্থিতি আমাদের। এই যে গৌর মন্ডল ভূমি, যে বাজারে চিন্তামণি তার হয় বলছে ভূমিবাস, এটা গৌরাঙ্গ মন্ডল ভূমি, তো এটা গৌর মন্ডলের বাইরে নয়। যেখানটা এখন আমরা আছি এটা কি গৌর মন্ডলের বাইরে? এটা গৌর মন্ডলের মধ্যে পড়ে। তিনটে স্থান, তো নবদ্বীপ, ব্রজধাম আর ওদিকে নীলাচল শ্রীক্ষেত্র। কিন্তু মধুর শব্দটা একমাত্র কিন্তু বৃন্দাবনকেই বলা হলো। বৃন্দাবন ধামটাকে কিন্তু মধুর বলা হলো। মধুরশ্রী কিন্তু অযোধ্যা বলে না, মধুরও কিন্তু দ্বারকাও বলে না, বা নীলাচলও বলে না, মধুর বৃন্দাবনই বলে। কেন বলছেন? মধুরশ্রী বৃন্দাবন, যার নাম শুনলে জুড়ায় জীবন। অপরাকৃত চিন্ময় ধাম, অপরাকৃত চিন্ময় ধাম। ব্রজের কথা বলতে যাচ্ছে, তো অপরাকৃত চিন্ময় ধাম, সেখানে সদাই অবনতশীল দেবতাগণরা কৃষ্ণকে আস্বাদন করতে এসেছিলেন। বলছেন কৃষ্ণকে আস্বাদন করতে গেলে মানুষ হতে হয়। বলে এই আবার কেমন, এমন কি কঠিন কাজ? তাহলে মানব জন্মই আমরা লাভ করতে চাই। দেবতারা বলছেন, ব্রহ্মাদি নারদাদি যতটা আছেন, বলে শুধু মানব হলে হয় না, মানব হওয়ার পরে সহিষ্ণু স্বভাব, যেমন তৃণ যেন শুকাইয়া মরিলে পানি না মাগায়, বৃক্ষ কাটিলে কিছু না বলা, বৃক্ষের মতো হয়, চুপ করে থাকতে হয়, সহিষ্ণু স্বভাব, তৃণাদপি স্বভাব আসতে হয়। বলে মানুষ হয়ে তো অহংকার হবে, তৃণ স্বভাব আসে না মানুষ হলে। তার মধ্যে যদি জাত পাত থাকে, বিদ্যা গৌরব থাকে, রূপের গৌরব থাকে, ধনের গৌরব থাকে, আসতে পারে না। তাহলে কি করবে? দেবতারা বলছেন কি আর করার আছে, মানুষ হয়ে লাভটা কি? তাহলে আমরা বৃক্ষলতা হয়েই জন্মাই, বৃক্ষলতা হয়েই থাকবো। বলে বৃক্ষলতা হলে তো তাকে পাবে না। বলে কেন পাবে না? আমরা ব্রজে বৃক্ষলতা হয়েই উঠি। বৃন্দাবনে গেলে একটা জিনিস লক্ষ্য করবেন, দেখবেন ওখানকার প্রত্যেকটা গাছের লতা পাতা
তাদের মুখটা সবসময় মাটির দিকে, ঊর্ধ্বে নয়, ঊর্ধ্ব দিকে থাকে না তারা, তাদের মস্তকটা নত। ভক্তি রাজ্য তো এখান থেকে, ভক্তি তো এই সহস্রদ্বারে শ্রী গুরুদেবের বাস, মস্তকে ভক্তিটার বিরাজ করেন। এর জন্যই বলছেন যে প্রণম্য ব্যক্তিকে নিজের মস্তক লুটিয়ে দেওয়া। আমার মস্তক শ্রী গুরুদেবের চরণের সান্নিধ্যে আমরা কাউকে দেখে প্রণাম করি কেন? এই উচ্চ স্থানটাকে তার চরণের সামনে ঝুঁকিয়ে দেওয়া। দেবতাগণরা বলছেন আমরা বৃক্ষলতা হয়ে আমরা সদা সর্বদা মস্তক নত করে থাকবো আর লীলা দর্শন করবো শ্রীধাম বৃন্দাবনের, সেই লীলা দেখে তারাও বুঝলো বৃক্ষ হতে। তাহলে দেখুন, বৃন্দাবন অপরাকৃত ভূমি, চিন্ময় ভূমি, সেখানে বৃক্ষ হয়েও সৌভাগ্য। এই সেপ্টেম্বর মাসে কি আগস্টের শেষ, সেপ্টেম্বরের প্রথম বৃন্দাবনে গেছিলাম। সেখানে পরিক্রমা চলাকালীন আমাদের জন্মস্থান মন্দিরে ওখানে থাকেন সুমন দাদাজি, উনিও 84 কোষ করান, 84 কোষ হচ্ছে। পরিক্রমা চলাকালীন দেখে এলাম ওনার সঙ্গে একটা ছোট্ট কুকুর, বাচ্চা ছোট কুকুর ওনার সঙ্গে পরিক্রমা করছে। আমরা যদি কেদার থেকে নেমে আসছেন, ওরা উঠছে, দেখলাম কুকুরটাও সঙ্গে সঙ্গে যাচ্ছে। পশু হয়ে ব্রজে রয়েছে 84 কোষ করতে 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 যেদিন ওদের 84 কোষ পরিসমাপ্ত, যমুনার কাছে গিয়ে ও কেমন যেন করছে, ওখানে ও প্রাণ বিসর্জন করবে। যখন নবদ্বীপে দেখা হলো, দাদাজিকে বললাম দাদাজি ওই যে বলে ভাই বলিস না, সাথে থাকলো, প্রসাদ দিলাম, প্রসাদও পেলো, 84 কোষ করলো। সাধারণ হয়তো কেউ ছিল একটা, হয়তো করুন কারণবশত দেহটা অন্যরকম পেয়েছে, কিন্তু জন্মি যদি পশুকুলে যেন হরিভক্তের সঙ্গ নেই, ইহকালে পরকালে যেন হরিভক্তের সঙ্গ না হয়। সঙ্গটা সব থেকে বড় জিনিস। কখন সঙ্গ হারিয়ে গেলে আর পাওয়া যাবে না, পাওয়া যাবে না সঙ্গ। একে 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 সবাই চলে যাচ্ছে, কেউ তো থাকবে না, সবাই চলে যাচ্ছে, কেউ থাকবে না, নেই। কুকুরটি চলে গেল, সেও বুঝলো কৃষ্ণকে, কিন্তু আমি এখনো বুঝতে পারলাম না। দাম্ভিকতা রয়ে গেছে, অহংকার রয়েছে, অভিমান রয়েছে। সদাই ব্রজে বাস, সে যেন তেন প্রকারে হোক, যেমনই হোক না কেন, বৃক্ষলতা হয়, কিন্তু ব্রজে যেন বাস হয়, ব্রজে যেন আমার বাস হয়। শাস্ত্রে বলছেন যে লালসা রাখতে হয় ব্রজে বাস। যদি পারো তো ব্রজে বাস না করতে পারো, তাহলে চিন্তা করতে হবে ব্রজে বাসে, সেখানেও ব্রজবাস হয়, ব্রজবাসে চিন্তা করতে হয়। কিন্তু ব্রজবাস তো দূরে থাক, গোপীগণরাও সেই ব্রজবাসের কথা বলেছিলেন যে এহেন ব্রজে বাস করে যদি না পেতাম দেহ, তাহলে কৃষ্ণকে বুঝতে পারতাম না, প্রাণনাথকে বুঝতে পারতাম না। কৃষ্ণ সহিত মিলনানন্দে গোপীগণরা কত যে আনন্দিত হয়, তারা বড় আনন্দিত। সারা রাত ব্যাপী সখীদের সঙ্গে, অষ্টসখী আবৃত্ত রাধারানীর সহিত কৃষ্ণের সঙ্গে সারা রাত ব্যাপী রাত্রি যাপন করবার পরে, কিন্তু দিবাভাগে তো তাদের হতো না, কারণ কৃষ্ণ তখন গোষ্ঠে যেতেন, সখ্য রসে থাকতেন, মধুরাতি কান্তা প্রেমের ভাব তো তার মধ্যে ছিল না তখন, সখাগণদের মধ্যে। কিন্তু তখন তারা কি করতেন? বিরহ অনলে জ্বলে মরতেন, কথোপকথন করছেন যে রাত্রে তো কৃষ্ণকে পাই, যখন পাই তখন হারানোর ভয় থাকে, কারণ রাত্রি এই ঢলে পড়ে গেল, রজনী ঢলে এখনই শেষ হয়ে গেল, আর বোধহয় এখনই হারিয়ে গেল কৃষ্ণ, রজনী শেষ মানে কৃষ্ণ চলে গেল।
দিনের বেলায় গোপীগণরা একত্রিত সবাই মিলে কি করতেন? কৃষ্ণের সম্বন্ধে আলোচনা করতেন। রাত্রে দেখলাম তো, রাত্রে দেখে আসতাম। কিরূপ হেনু মধুর মূরতি প্রীতি রসের সার, হেন লয় মনে অতিন ভুবনে, তুলনা নাহি তো। হেন লয় মনে কার তুলনা দেব? তুলনা তুলনা দেবার নয়। জিতি সার সুধাগর মরছি পদতলে দশ নখর ধরি। আকাশের চন্দ্রের কটা গুণ? কত কলায় পরিপূর্ণ আকাশের চন্দ্র? হ্যাঁ হ্যাঁ 16 কলায়। তাহলে অমাবস্যা কদিনের মাথায় হয়? হ্যাঁ, তাহলে আর 1 কলা গেল কোথায়? 16 কলায় পরিপূর্ণ চন্দ্র যখন। কৃষ্ণ 16 কলায় পরিপূর্ণ, তো চন্দ্র 16 কলায় পরিপূর্ণ। এবার চন্দ্রের 16 কলা, চন্দ্রের বড় অহংকার ছিল। অহংকারের বশবর্তী হইয়া রূপের খুব গৌরব ছিল। অপরাধ করলেন দেবগুরু বৃহস্পতির কাছে, অভিশাপ দিলেন তোমার রূপের ছটা নষ্ট হয়ে যাবে অহংকারের জন্য। মানে একে 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 সব হয়ে যাচ্ছে, শেষ, ধুলির সাথে। 1 কলা যখন চন্দ্র বেঁচে আছে, এই চন্দ্রের স্ত্রী ছিল 27 জন। দক্ষ রাজার কন্যা ছিল 28 জন। প্রথম জন হলো শিবের ঘরণী, আর বাকি 27 জন চন্দ্রের ঘরণী। এখন এই 27 জন ঘরণী গিয়ে শিবের কাছে প্রার্থনা করছেন, আপনি আমাদের রক্ষাকর্তা, এখন আপনি একটা ব্যবস্থা করুন, যেহেতু জামাইবাবু হয় সম্পর্কে। এখন কি করা যায়? ঠিক আছে, চন্দ্র কোথায়? বলে আর 1 কলা আছে, বলে ওটাকে নিয়ে বেঁধে রাখো। ওই জটার মধ্যে বেঁধে রাখলেন চন্দ্রকে। ওই জটার মধ্যে চন্দ্রকে বেঁধেছেন, গঙ্গাকে বেঁধে রেখেছেন, ওই জটার মধ্যে বেঁধে রাখলেন। কিন্তু এখন সব তো অন্ধকার রাত্রে। দেবগুরু বৃহস্পতি এখন হোঁচট খায়, শুধু চলতে পথে। বলে এখন চন্দ্র তো নাই, থাকলে বলে দিতাম নয়। ওই সোম তীর্থে গিয়ে স্নান করলে তার হারানো ওই জ্যোতি যে নষ্ট হয়ে গেছে ফিরে পাবে, সম্পূর্ণ কলা ফিরে পাবে। এবার ওই 27 জন যে স্ত্রী, তারা শুনে ফেলছে। শোনার পরে তখন চন্দ্র গিয়ে ওই সোম তীর্থে স্নান করে সেখানে জ্যোতি ফিরে পেলেন। তাই ওই জায়গাটার নাম হলো সোম তীর্থকে প্রভাস তীর্থ বলা হয়। প্রভাস তীর্থ, প্রভা যুক্ত আস, বলছেন হারানো ফিরে পাওয়া জ্যোতিটাকে ফিরে পেয়েছে, প্রভা ফিরে পেয়েছে। আর 1 কলা শিবের মাথায়, আর এই যে চন্দ্র আকাশের হলো 15 কলা। কৃষ্ণের জন্ম তিথি না, তিথি কোন তিথিতে কৃষ্ণের জন্ম? হ্যাঁ, জানেন না আপনারা? কৃষ্ণের জন্ম আর রাধারানীর অষ্টমী। তাহলে 8 মিলে কত হলো? 16। মহাপ্রভুর আবির্ভাব কত? এইদিকে 8 16 মিলে গিয়ে কিন্তু একদম পরিপূর্ণ 16 কলায় গৌর উনি আসলেন। উনি পূর্ণিমায় আসেন। এরা অষ্টমী, এই 8 16 কলায় পরিপূর্ণ হয়ে তিনি পূর্ণিমায় আবির্ভাব ঘটল গৌরের। কারণ রাইগাম মিলিত, এদিকে অর্ধেক ওদিকে অর্ধেক, এই দুই মিলিত একত্রিত, তো গৌর তো দোল পূর্ণিমায় আসবে। গৌর দোল পূর্ণিমায় এলেন। দিনের বেলায় কৃষ্ণ কথা তারা আলাপ আলোচনা করতেন, কিন্তু রাত্রে কৃষ্ণকে পাওয়ার তীব্র লালসা ব্রজবতীর আগমনে। তারা নিয়ে আলোচনা করছেন। একদিন কৃষ্ণ সঙ্গে চন্দ্রের কথোপকথন। চন্দ্র বলে আমি কৃষ্ণের থেকে কেমন করে সৌন্দর্য হব? কৃষ্ণের শরীরই তো সর্বাঙ্গে আলোকে আছে, আমি চন্দ্র বলে কৃষ্ণের শরীরে আরো অনেক চন্দ্র রয়েছে। চৈতন্য চরিতামৃত ব্যাখ্যা দিলেন, কৃষ্ণের অনন্ত গুণ তাহি 64 প্রধান, এক এক গুণ শুনি ভক্ত চোরায় কান। কৃষ্ণের 16 কলায় পরিপূর্ণ, তথাপিও কৃষ্ণের সর্বাঙ্গে 24.5 চন্দ্রের উদয়। এই 24.5টি চন্দ্র হলো কৃষ্ণের অঙ্গে।
বৃন্দাবন অপ্রাকৃত নবীনামদন কামবীজ কাম গায়ত্রীতে যাহার উপাসন কাম গায়ত্রী মন্ত্রর মধ্যে 24.5 অক্ষর। কৃষ্ণের শরীরেও 24.5 চন্দ্র। অর্ধচন্দ্র কোথার থেকে হয়? এবার কিন্তু আমি বলবো চন্দ্রের কথা, এবার তোমাদের গুনতে লাগবে। কৃষ্ণের সর্বাঙ্গে 24.5টি চন্দ্রের উদয়। কথোপকথন হচ্ছে কৃষ্ণের শরীরে 24.5টা চন্দ্রের উদয়। মুখমণ্ডল একটা, দুটো গণ্ডস্থল মানে দুটো গাল, কটা হলো? 3টা। কপালের বিন্দু রেখা 4টা, আর 10টা নখ, চরণের 10টা নখ, হাতের 10টা নখ, কটা হলো? হ্যাঁ 24। আর অর্ধেক কোথায়? হ্যাঁ অর্ধেক এই হলো কপালের এই অর্ধেকটাকে অর্ধেক বলা হয়। মুখমণ্ডল তো গোল আকৃতি ছিল না, তার মধ্যে চাতুর কেশ, এইখানটা গোলাকৃতি অর্ধচন্দ্র। এই হলো 24.5টা চন্দ্র গোবিন্দের শ্রী অঙ্গে। জোড়া ভুরু যেন কামেরো কামানো কেবা কইল নিরমা। তার জোড়া ভুরু, কৃষ্ণকে তিলক দেয় ঘটা করে। তিলক আসলে কৃষ্ণ তো তিলক দিল, জোড়া ভুরু তো তিলক দেওয়া যায়, কিন্তু শাস্ত্রে বললেন তিনি অলকা তিলকা করতেন। এখান থেকে জোড়া ভুরু, জোড়া ভুরু যেন কামেরো কামানো কেবা কইল নিরমান। তাহার তরল নয়নে তেরো চাহুনি বিষম কুসুম। এই আর চোখে যে দৃষ্টি সবসময় মানে আর চোখে দেখে, আর এই আর চোখের দৃষ্টির জন্যে পুরুষ যশিক কিংবা স্থাবর জঙ্গম সর্বচিত্তা আকর্ষক সাক্ষাৎ মন্মথ মদন। বলে শুধু আমি একা ভুলি নাই রে, পৃথিবীতে কত মানুষ কে রে আকুল। শুধু আমি একা ভুলি নাই রে। পৃথিবীতে অনেক মানুষ, একটা পুরুষকে দেখে নারীরা তার প্রতি ধাবিত হয়, না স্বাভাবিক, কিন্তু এখানে এমন একটা মূর্তি কাউকে বাদ দেয় না। পুরুষ যোশী কিংবা স্থাবর জঙ্গম, বলছেন নারীগণরা ধাবিত হলেন তার পেছন পেছন, পুরুষরা ধাবিত হয়েছেন, স্থাবর জঙ্গম তার প্রেমে। কৃষ্ণ মূর্তিতে এমন একটা রূপ নিয়ে তিনি এসেছেন, এমন একটা রূপ নিয়ে এসেছেন, সেই রূপে এতে কি হচ্ছে জানো তো? বলে কি, বলে কৃষ্ণকে ভালো তো সবাই বাসবে ব্রজে, সবাই ভালোবাসবেন ব্রজের থেকে কৃষ্ণকে, সবাই ভালোবাসবেন। পাবে কে? বলছেন যে যতটা ভালোবাসা দিয়ে তাকে সেবা করবে কৃষ্ণ তার ততটা, কারণ তিনি ভাবগ্রাহী জনার্দন, ভাব ছাড়া তাকে সেবা করা যায় না। যতটা ভাবতে পারবে তাকে, অনুভব বললাম ঈশ্বরের প্রতি অনুরক্তি, অনুরাগ জন্মানো, এবার আকতি অনুরাগ, তার প্রতি আকাঙ্ক্ষা লোভ বাড়ানো, তারপরে এটা বাড়ানোই মানে তাকে পাওয়া। যখন অনুরাগটা বাড়বে তখন তাকে নিয়ে চিন্তা করতে ইচ্ছা করবে দিবানিশি। যখন তাকে নিয়ে চিন্তা করতে করতে তখন গুনগুন গুনগুন করে তার নাম করবে, তার নাম করতে ইচ্ছা করবে। ভূতে ধরে না গ্রাম বাংলা সবাই, ভূতে ধরলে কি হয় জানেন তো? ভূতে ধরলে পরে ওই ভূত ভেতর থেকে যা বলা বাইরে ও তাই বলে, তাই বলে, তাই না? যারা নাম নিয়ে আছেন, নাম নিষ্ঠ, নাম করেন, নাম ছাড়া কিছু জানেন না, তাদের এই নামের ভূতে ধরেছে। আমরা খুব অহংকার করি, আমি তো 1 লক্ষ নাম করি, 1 লক্ষ মালা করি, 3 লক্ষ নাম করি, তার থেকেও যদি বেশি নাম করা যায় সেই নাম করি।
রূপা তিনগুরি গোস্বামী বলেছেন না, তাহলে আমাদের ভূতে ধরেছে, নামের ভূতে। তাই ভেতর থেকে যা বলাচ্ছে আমরা তাই বলছি। তিনি ভেতর থেকে বলাচ্ছেন, আমি কি বলছিলাম? আমি বলতে পারছি না, তিনি বলাচ্ছেন। ব্রজগোপিকাগণ বলছেন না, আমরা কি শ্যামের নাম করতে পারি? আমরা কি ওই যশোদার নন্দনের নাম করতে পারি? ও আমাদের ধরেছে, তাই ওকে নিয়েই অনর্গল। সংসার কোথায়? সংসারও করতে পারলাম না, না এ কুলে না ও কুলে, কিছুই না। ঘরে বাহিরে দণ্ডে শতবার, তিলে তাইলে আইসে যায়, তিলে তিলে আইসে যায়। এখন বলছেন এই কৃষ্ণেরই সমস্ত দোষ। ব্রজগোপীগণরা বলছেন সে যদি এমন না করতো তাহলে সে আমাদের বাঁশি বাজিয়ে মন মজিয়ে কি করলো, আমাদের কাছে ডেকে নিয়ে আবার দূরে সরিয়ে দেয়। এক সখী বলছে, তুই তোর কথা বলছিস কেন, তুই নিজের কথা বলছিস, আমাদের রায়ের কথা বল, শ্রীমতী রাধারানীর কথা বল, তার কি অবস্থা, তিনি কি অবস্থা আছে সেটা বল আগে। তিনার অবস্থা তো আমাদের থেকেও খুব দুর্গম অবস্থা। ঘরে বাহিরে দণ্ডে শতবার, পাগলের মতো করছে, থাকতে পারছেন না। কখনো ঘরে বসে, আবার বাইরে বসে। হ্যাঁ, তিলে তিলে আইসে যায়, মনে উচাটন নিঃশ্বাসে সঘন, কদম্ব কাননে চায়। ওই যে কদম্ব বৃক্ষ আছে, ওখানে কৃষ্ণ এসে ইশারা উকি ঝুঁকি করতে, ওখানে চাইছে ঘন ঘন। রাই কেন বা এমন হইল, কেন এমন হলো রাই? গুরু দুরুজন ভয় নাহি মনে, কোথা বা কোন দেব পাইল, অপদেবতা পেল নাকি রায়? হ্যাঁ, সে এখন গুরুজনকে মানছে না, খালি কদম্ব বৃক্ষের পানে ছুটে ছুটে যাচ্ছে। কেন? বলছে না, ওই ভূতে ধরেছে, কৃষ্ণ অনুরাগের ভূত। সদাই ধেয়ানে চাহে মেঘপানে, সদাই ধেয়ানে, সদা ধ্যান করছে, ধ্যান করছেন রায় কতক্ষণে কৃষ্ণ নাম। কারণ কৃষ্ণকে পেতে গেলে তাকে ভাবতে লাগবে, স্থির হতে হবে, তবে গিয়ে তাকে পাওয়া যাবে। সাধক যারা পেয়েছেন তারা ঘরে বসে, গৃহে বসে, জঙ্গলে হোক, বৃক্ষের তলায় হোক, পর্বত গুহা পরে হোক, কিন্তু বসতে হয়েছে স্থির হয়ে, না হলে পাওয়া যায়নি তাকে। তাকে পেতে গেলে নিজেকে, ওই চাঞ্চল্য বস্তুকে পেতে গেলে নিজে স্থির হতে হয়, তাকে স্থির করে নিয়ে আসতে হয়। কারণ যতক্ষণ তাকে অনুভব করা, অর্থাৎ তাকেই পাওয়া। আমরা বিগ্রহ দেখে দেখি, মূর্তি, এটা মূর্তি নয়, এটা স্বরূপ, সাক্ষাৎ স্বরূপ। উনি সাক্ষাৎ বিরাজমান, উনি তো বাইরে নন। যার জন্য বলছেন সদাই ধেয়ানে চাহে মেঘপানে, ধ্যান করে তাকে মেঘের দিকে চাইছেন। কেন? বলছেন রাই দেখছেন কোথায়? মানে আকাশে, 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 আকাশে। একটা হলো ছড়িয়া কয় আকার, কালির বিষয় একার, এটা হলো আকাশে। আর একটা হলো সরিয়া কয় আকার আর একটু গ্যাপ, দন্তের ছয় একার, এটা কি হলো? আকাশে। কারণ ওই মেঘের বর্ণ গোবিন্দের গায়ের বর্ণ হ্যাঁ, তাই সদাই হে আনে চাহে মেঘপানে, বলে আকাশে, আকাশে, শ্যামের মূরতি আকাশে, আকাশে। তাই জন্য উপর দিকে চাইছে। যার জন্যে বলে শুধু ব্রজগোপী বলছেন যে তোরা শুধু নিজের কথাই ভেবে গেলি, আর আমাদের রাধারানী জ্বলে জ্বলে দিলে দিলে পলে পলে মরছে, একমাত্র শ্যামের বদন দর্শন করতে করতে। আবার কি করতেন জানেন? তারা আবার ওই যশোদার আঙিনার আশপাশ দিয়ে
যদি কৃষ্ণ নীলমণিকে দেখা যায়, কৃষ্ণ নীলমণিকে যদি দেখা যায়, সেই নীলমণিকে দর্শন করতে গেলে তার আশপাশ দিয়ে ঘুরতেন, তাকে পেতেন না। সদাই ধ্যানে চাহে মেঘপানে জীবতী যোগিনী পাড়া। যোগিনী হওয়ার পোষা, তাহলে সংসারই থাকবে না। যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল দেব, এ গৃহ ছাড় পরিহরি, কৃষ্ণ নাম লবমুখে জনম গোয়াব সুখে, যদু কহে বাঞ্ছা করি। যদুনাথ বলছে যে কৃষ্ণ নাম লবমুখে জনম গোয়াব সুখে, আমি এই গৃহটিহ ছেড়ে, কারণ গৃহে থেকে নাম হয় না, গৃহে থেকে ভজন হয় না, গৃহে থেকে শুধু কেবল দুঃখ কষ্ট সংসার জ্বালা এই সমস্তই ঘটে। এই তাদের মধ্যে কথোপকথন তারা করতে করতে হঠাৎ তাদের মধ্যে মনে হলো, আরে দ্বিপ্রহর সময়, এখন তো কুণ্ডে গেলেই শ্রীমতী রাধাকে কুণ্ডে গেলেই তো দর্শন পাওয়া যাবে, কুণ্ডে গেলেই তাকে দর্শন পাবো। সব ব্রজ গোপীগণরা একত্রিত হয়ে রাধারানীর কাছে গিয়ে শ্রীমতী রাধারানীকে নিয়ে গিয়ে কুণ্ডে, আর বৃন্দাসখীকে এদিকে আগেই পাঠিয়ে দেওয়া। বৃন্দাসখী কৃষ্ণকে গিয়ে ওই কর্পূর মিশ্রিত তাম্বুল আর একটা ফুলের মালা আগেই দিয়ে চলে এসছে। যদি না দিতে পারতো সখাগণের মাঝখানে সখ্যপ্রেমে ওই একটা গাছের মধ্যে রেখে ইশারা দিতে। এই ভজন রাজ্যের কিন্তু ইশারা একটা বড় জিনিস। ইশারা যদি না বোঝে ভজন রাজ্যে, কারণ তিনি কিন্তু ইশারাই দেয়। ভক্ত দেহ পাইলে হয় গুণের স্মরণ, গুণাকৃষ্ট হইয়া করে নির্মল ভজন। এই যে ভগবান যখন কৃপা করবে তার মধ্যে গুণ সম্পূর্ণ জাগ্রত হবে। এই গুণটাকে যে নষ্ট করবে তার আর ভজন ঘটবে না। আর যখন গুণ প্রাপ্ত হবে, এই গুণের সঙ্গে তো কতগুলো বেগুনও আসবে। হ্যাঁ, ওই বেগুনও আসবে, ওই বেগুনগুলোই এই গুণকে নষ্ট করে। মোক্ষ প্রাপ্তির আগে কিছু লোভ নামক বস্তু গোবিন্দই দেন, ধর্ম অর্থ কাম মোক্ষ গোবিন্দই দেন। আমাকে যে চায় দেখি আগে, আমাকে ভালোবাসে না, আমার ধর্ম অর্থ কাম মোক্ষ চায়। যখন গোবিন্দ নিজে যখন ধরা দিতে যাবে তার আগে এগুলো দেবে। যে এই টোপ গিলবে তার সাথে জীবনে কৃষ্ণ পাবে। কেঁদে কেটে মরে গেলে কৃষ্ণের কোলে কেঁদে, ভগবানের কোলে বসে কান্না করলো কৃষ্ণ পাবে। যখন আগে এই প্রাপ্তি যোগ আসবে তখন এগুলো দেবে। এগুলো কি কি? ভক্তি মুক্তি আদি স্পৃহা। ভক্তি কি? ভোগ বাসনা পাবেন, মুক্তি পাবেন, অনেক রকম প্রলোভন দেবে সে। টাকার প্রলোভন তো আছে, ও তো পারমার্থিক তো দেয় না, ও তো আগে ভজন নষ্ট করে টাকা পয়সা, ওটা প্রয়োজন। কিন্তু শ্রীপাদ রামদাস মহারাজ বলছেন মেশো মিশতে যায় না। মেশো তুমি ব্যবহার করো, প্রয়োজন করো, কিন্তু মিশতে যাবে না। যখন তাতে মিশে যাবে তখন দেখবে তার মধ্যে তুমি মিশে থাকবে, এতে মিশতে পারবে না, উঠে আসতে পারবে না। যে কাপড়ে দাগ একবার লেগে যায় ওই কাপড়ে দাগ আর ওঠে না, মিশে যায়, ওই দাগ মিশে গেছে, ও আর উঠবে না। আমি কিছু পাওয়ার আগে অনেক সুযোগ সুবিধা আসে, সেগুলো অনায়াসে ত্যাগ করে দেওয়া, দিয়ে মূল বস্তুকে গ্রহণ করা। এই অনেক সাধু বৈষ্ণবদের কৃপা নাচে পাওয়া যায় না। বহুকাল অনেকদিন সাধুদের সঙ্গ করে নিয়ে শেষের দিকে গিয়ে কি হচ্ছে, বলে যে কাশ্যপ গোত্র সব হারায় ঠনঠন, কিচ্ছু নাই, মূল প্রেম বস্তু নাই। কৃষ্ণকে পাওয়ার সেবা করার বিশেষ যান্ত্রিক, বললাম না, যান্ত্রিকের মতো ভজন চলবে, প্রসাদ মালা তিলক সব থাকবে, কিন্তু দিন গেলে যে কতটা নাম হলো, কতটা তাকে পাওয়ার আকাঙ্ক্ষা হলো, কতটা বৈষ্ণব সঙ্গ হলো, বৈষ্ণব হারা হলাম, এই যে আক্ষেপগুলো। বৈষ্ণবের ভজনটাই তো আক্ষেপ, বৈষ্ণবের সেবাটাই ভাবটাই তো আক্ষেপ, আর এই আক্ষেপটাই ভজন, এই আক্ষেপটাই ভজন। ব্রজ গোপীগণরাও আক্ষেপ করছেন যেখানে বসে, আমাদেরকে একই জিনিস বারে শেখানো হচ্ছে, কাউকে ভালোবেসে আক্ষেপ করতে শেখো। যতক্ষণ আক্ষেপ করবে ততক্ষণ পাবে। ব্রজ গোপীগণরা কতক্ষণ কৃষ্ণকে পেতেন, শ্রীমতী রাধারানী কতক্ষণ কৃষ্ণকে পেতেন, আক্ষেপ তো বেশি করেছে, আক্ষেপটা বেশি করেছে।
তার জন্য কেঁদেছে বেশি করে, তাই তাকে পেয়েছে নিত্য সিদ্ধা কৃপা সিদ্ধা সাধন সিদ্ধা। আমরা কাঁদি, আমরা যে কাঁদে তার মুখে দেখলো তাহলে মনে হয় ও বাড়িতে তো খুব অশান্তি হয় মাঝে মধ্যে, ওর জন্য মনে কাঁদি। মানুষের মুখ দেখে আমরা এই তো প্রাকৃত দৃষ্টি, প্রাকৃত ভঙ্গি তো প্রাকৃত দৃষ্টি, এগুলো কিছুই নয়। নামে রুচি জীবদা বৈষ্ণব শিব নিহাবিনা ধর্ম নাহি শুনো সনাতন। সনাতন গোস্বামীকে শুধু এইটুকুই বলে দিল যে নামে রুচি জীবে দয়া বৈষ্ণব শিব, আর কিছু নাই। নামে রুচি আনাও, জীবে দয়া করো, বৈষ্ণব সেবা করো, কিন্তু প্রাণ লাগিয়ে করো। আর সমস্ত কিছু নষ্ট, কিচ্ছু নাই ওর মধ্যে, আর কিছু নাই। কলিযুগে এর থেকে বেশি কিছু নাই। এই তিনটা যখন আচরণ করে যখন সম্পূর্ণভাবে পরিপক্ক হব, তখন লীলা স্মরণ আসবে, লীলাটাকে বুঝতে পারবো, তখন লীলা দর্শন হবে। সেবা কর যখন সেবা, যখন আমার ওঠার সময় তখন এরকম এরকম চারিদিকে প্রলোভন দিয়ে নিজেকে আমি সেখান থেকে সরিয়ে দিলাম, মূল বস্তুটাই আমার নষ্ট হয়ে গেল। তখন কি হয়, ওই যে সেই ভবঘুরের মতো ঘুরে বেড়ানো। ভব ঘুরে ঘুরে কি হয় আমাদের, মোহ মায়ার মধ্যে পড়ে থাকি। মোহ মায়ার মধ্যে পড়ে সব শেষ, সব শেষ, আর কিছু নাই। তার জন্যে বিশেষ নামকে আশ্রয় করাই শ্রেয়। নাম ছাড়া কলিযুগে কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। যত পারবেন নাম করবেন, কিন্তু ঘুরে ঘুরে নয়, এক জায়গায় বসে। স্থির হইতে গেলে বসে জপ করুন। হ্যাঁ, নামের নাম নামই অভেদ তত্ত্ব। বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না দেয় দেখা, আর নামের মধ্যে নামে আছে যুগল মূর্তি আঁকা। সেই নাম সাক্ষাৎ করা মানে জানেন তো, ওই নামের ভূত মানে সে ধরেছে। তাই নাম করেন। এখানে বিশ্রাম রাখছি। ভুল ত্রুটি অপরাধ থেকে সন্তানদের মার্জনা করবে। আপনারা অনেক ভালো ভালো হরিকথা শুনেন, আমি সেখানে একদম মূর্খ, কিছুই জানি না, পড়াশোনা তো নাই, মূর্খই বলতে গেলে। মূর্খ মানে কিরকম মূর্খ? পড়াশোনার মূর্খ নয়, মানে বেশি জেনেও মানুষ মূর্খ হয়। আমি বললাম সে বেশি জেনে মূর্খ। এখানে বিশ্রাম রাখছি। আপনার ভুল ত্রুটি যদি হয়ে থাকে, হয়েছে অনেক, অপরাধ মার্জনা করবে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি, ব্যাসনন্দন সুদেব গোস্বামী পাদ কি, পরীক্ষিত